হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আজকে আমার অনেক বেশি গরুর বট খেতে ইচ্ছা করছিল, তাই আম্মুকে বলেছি আমাকে একটু গরুর বট রান্না করে দিতে, মানে গরুর ভুঁড়ি রান্না করে দিতে। সবাই গরুর ভুঁড়ি বলে, কিন্তু আমাদের এদিকে এটাকে বলা হয় গরুর বট। এটা খেতে আমার বেশ ভালো লাগে। তবে আমি এটাও জানি যে এটা খেতে অনেকেই পছন্দ করেন না। তবে কেন পছন্দ করেন না সেটা আমি আসলেই বুঝি না, কারণ আমার কাছে এটা এত বেশি ইয়ামি লাগে যে আমি আসলে বুঝতেই পারি না যে কারা এটা পছন্দ করে না। তবে হ্যাঁ, সবার পছন্দ একরকম না, সবার টেস্টও একরকম না, এক একজনের পছন্দ এক এক রকম। সো এটা নিয়ে আমি কিছুই বলবো না। তবে হ্যাঁ, আমার কাছে এই গরুর বটটা সাধারণত মুড়ি দিয়ে খেতে সব থেকে বেশি ভালো লাগে। মুড়ির সাথে মাখিয়ে সাথে একটু লেবুর রস দিয়ে খেতে কিন্তু এটা দারুণ লাগে। আপনারা যদি এখনো না খেয়ে থাকেন এভাবে খেয়ে কিন্তু দেখতে পারেন। এইটার রেসিপি শেয়ার করার মতো কিছুই নাই, কারণ বেশিরভাগ মানুষই কিন্তু জানে যে এটা কিভাবে রান্না করতে হয়, এবং আমার মনে হয় অনেকে অনেক ভালোভাবে রান্না করতে পারে এবং অনেক বেশি মজা করেও রান্না করতে পারে। আমি আর রেসিপি বলছি না। তো এখানে আম্মু সব মশলাগুলো একসাথে দিয়ে দিচ্ছে। এখন আর কি মশলাগুলোকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। আমার রান্না বান্না দেখতে বেশ ভালো লাগে, করতেও ইচ্ছা করে, কিন্তু আমি আমার আম্মুর মতো এত ভালো করে রান্না বান্না করতে পারি না। তবে হ্যাঁ, একটা না একটা সময় তো রান্না বান্না করতেই হবে। চলুন আজকে আপনাদের সাথে এই গরুর ভুঁড়ি নিয়ে একটা মজার গল্প শেয়ার করি। আমার আম্মুর যে দাদি ছিল, মানে আমার আম্মুর দাদি, সে নাকি এই গরুর ভুঁড়ি একদমই পছন্দ করতো না। এবং সব থেকে মজার ব্যাপার হলো, যেই চামচ দিয়ে বা যেই পাতিল দিয়ে এই রান্নাটা করা হতো, মানে গরুর ভুঁড়িটা রান্না করা হতো, ওই চামচ বা পাতিল নাকি সে কখনোই ছুঁয়েও দেখতো না, কারণ তার নাকি প্রচুর পরিমাণে ঘৃণা করতো। তবে আমার মনে হয় সে যদি একবার এটা খেয়ে দেখতো তাহলে হয়তোবা তার কাছে এটা অনেক বেশি ভালো লাগতো, কারণ এটা ভালো লাগার মতো একটা খাবার। তো আজকে আম্মু গরুর বটটাকে সুন্দর করে ভুনা ভুনা করবে। এছাড়াও এটা কিন্তু আরো অনেক ভাবে রান্না করা যায়। এটা কিন্তু আলু দিয়েও রান্না করা যায়। আলু দিয়ে রান্না করলেও কিন্তু এটা খেতে অনেক বেশি মজা লাগে আমার কাছে। আর গরুর বটটাকে কিন্তু আম্মু খুব সুন্দর করে পরিষ্কার করে রেখেছিল, তো কিন্তু কোনো ময়লা নেই, দেখতেই পাচ্ছেন। এছাড়াও কিন্তু পরোটা কিংবা রুটি দিয়েও এটা খাওয়া যায়। আমার কাছে বেশ ভালোই লাগে। বাহিরে গেলে অনেক সময় দেখা যায় যে বাহিরে গরুর বট ভাজা বিক্রি করছে, কিন্তু বাহিরেরটা খেতে আমার কাছে কেমন যেন লাগে। মনে হয় যে এটা যদি গরুর বট না হয়ে অন্য কিছু হয়। তাই বাহিরে থেকে আমি কখনোই খাই না, বাসায় রান্না করলেই একমাত্র খাই। আসলে মা তো মাই, মাকে কিছু বললে সেটা আর ফেলতে পারে না, সাথে সাথেই সামনে এনে হাজির করে দেয়। তাই তো আমি বলার সাথে সাথে আম্মু এটা রান্না করে ফেলছে। সন্তানের কিছু খেতে ইচ্ছা করলে মা কিন্তু সেই আবদারটা একদমই ফেলতে পারে না। তো কিছুই হয়ে যাক না কেন, সামনে এনে হাজির করে দিবে। আমি সব সময় এই জিনিসটা খেয়াল করেছি। আমি জানি সবার মাই এইরকম, মায়ের সাথে আসলে আর কারোর তুলনা হয় না, মা তো মাই হয়। তাছাড়া এই গরুর বটটা কিন্তু রুটি কিংবা পরোটা দিয়ে খেতেও দারুণ লাগে। যারা এখনো খাননি তারা কিন্তু খেয়ে দেখতে পারেন। আমি বলছি অনেক বেশি ভালো লাগবে। শুধু আমি না, যারা যারা এটা পছন্দ করে তারা কিন্তু জানে এটা কত মজা। আম্মুর হচ্ছে রান্নার প্রসেসটা মোটামুটি শেষ হয়ে গিয়েছে। এখন আম্মু হচ্ছে পানি দিয়ে দিল ঝোলের জন্য। এখন ঝোলটা একটু ঘন হয়ে আসা পর্যন্ত এটাকে আরো কিছুক্ষণ রান্না করে নিবে। ঢাকনা দিয়ে ঢেকে সুন্দর করে আরো কিছুক্ষণ আম্মু এটাকে রান্না করে নিল। আর এখন রান্নাটা একদমই হয়ে গিয়েছে। আমি তো আর লোভই সামলাতে পারছিলাম না, কারণ এত সুন্দর একটা স্মেল বের হয়েছিল। আমি সাথে সাথে প্লেটে গরম ভাত নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে রান্নাটা, আর কালারটাও কিন্তু একদম জোস হয়েছে। আর গরুর বট তো গরম গরম সাদা ভাত দিয়ে খেতে সেই মজা লাগে, তাই আমি সাথে সাথে গরম গরম ভাত নিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি এটাকে মজা করে খাবো। আসলে খেতে সেই হয়েছিল, আর আমার তো এটা খুবই প্রিয়, আর আমার কাছে খেতে তো খুবই ভালো লেগেছে। আর আম্মুর রান্নাটা কিন্তু সেই হয়েছে, খুবই মজা হয়েছিল খেতে। তো দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সবাই কিন্তু ভালো থাকবে আর আমার পেজে ফলো দিয়ে দিবেন।